সময়ের কাজ সময়ে যদি না করি তাহলে কি পাবলিক মেনে নেবে? কখনোই না। অলস মানুষকে কেউই পছন্দ করে না। এই যেমন ফেসবুকে যখন সময় হবে তখন হয়তো ফেসবুক আমার ভিডিও ভাইরাল করবে আর আপনাদের সামনে নিয়েও যাবে, আর আপনারা তখন বাধ্য হয়ে আমার ভিডিওটা দেখবেন। তো আজকের এই ভিডিও হচ্ছে তেমনই একটা ভিডিও। তো চলুন তবে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তবে ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। এই যে দেখছেন, আজকে হচ্ছে একটা কেক বানাচ্ছি, 2 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের একটা কেক বানাচ্ছি। এই কেকটা যার ছিল সে কিন্তু আমার একদম নিয়মিত কাস্টমার, রিপিট কাস্টমার, মানে আমার বোন হয়। আমি অনেকবার ওর কাছে কেক সেল করছি, অনেকবার ওর প্রতিটা কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো আজকের এই কেকটা ছিল অরেঞ্জ কেকের একটা মানে ফ্লেভারের একটা কেক, আর এই কেকটা হচ্ছে ওর অ্যানিভার্সারি উপলক্ষে ও নিয়েছিল আমার কাছ থেকে। কিন্তু সময়ের কাজ সময় আমি করতে পারলাম না, কেননা সেটা প্রথমেই বললাম যেটা এই কেকটা আমি ডেলিভারি দিছি মনে হয় মাস পুড়ে গেছে। তো এতদিন আমার আসলে এডিট করাই হচ্ছিল না, যার কারণে আমি শেয়ারও করতে পারিনি। ও আমার সব ভিডিও দেখে আর কমেন্টও করে, লাইকও করে। তো ও যখন এই ভিডিওটা দেখবে তখন অবশ্যই বুঝতে পারবে যে এটা ওর জন্য বানানো সেই কেকটা। তো এই যে দেখো, তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে যে কেকটা আমি বানাইছিলাম সেটার ডেকোরেশন আজকে কিন্তু দিয়ে দিছি। একটু লেট হলেও কিন্তু দিয়ে দিলাম, কেননা বাড়িতে অনেক রকমের ঝামেলা ছিল, তার ভিতর থেকে আসলে হয়ে উঠছিল না। আর আরো আগে যে অনেক কেকগুলো ছিল সেগুলোরও মানে ভিডিও এডিট করা বাকি ছিল। আস্তে আস্তে এক এক করে সবগুলো ভিডিও আমি রেডি করে দিয়ে দিব। এখনো কিন্তু অনেক কেকের ভিডিও আমার ফোনে আছে, আমার আসলে এডিট করা হচ্ছে না বলে দেওয়াও হচ্ছে না। তো যাই হোক, এই কেকটা হচ্ছে 2 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল। কেকটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো। আমি কিন্তু আজকে কেকের ব্যাটার থেকে শুরু করে আপনাদেরকে দেখাইছি। আর কেকের ব্যাটারটা যখন আমি দেখাইছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা অনেক স্পিড করে দিয়েছিলাম। অত জোরে কিন্তু ঘোরালে কেক কখনোই ফুলবে না। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিও স্পিড করে দেখাইছি বলে অনেক তাড়াতাড়ি দেখাইছে। তো ওটা ব্যাপার না, এরকম হচ্ছে সবাই করে না। একটা কেক বানাতে তো অনেকটা সময় ব্যাপার, তাই না? তো পুরোটা যদি আমি এখানে দিই তাহলে আপনারা কেউই দেখবেন না। 3-4 মিনিটের ভিডিও তো দেখতে চান না, আর তখন যদি 10-12 মিনিট হয় তখন তো মোটে দেখবেন না। তো আমরা হচ্ছে কাট সাট করে যেটুকু বাদ দিয়ে দেওয়া যায় সেটুকুই কিন্তু দিই, সবটুকু কিন্তু দেই না। সবটুকু দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এজন্য আপনারা পছন্দ করেন না, আর আমাদেরও আসলে অনেক কষ্ট হয়ে যায় দেখতে। তো সেই জন্য আর দেওয়া হয় না। তো এটা যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক, অরেঞ্জ ফ্লেভার তো দিয়ে দিছি। এখন অরেঞ্জের টুকরা কেকের ভিতর দিলে কেমন লাগবে খেতে, আমি সেই জন্য আর দেইনি। আমি ভিতর কিছু টুটি ফুটি দিয়ে দিছি, দেখতেই পাইছেন। আমি কেকটা যখন কাট করছিলাম তখন কিন্তু দিয়ে দিছি। আর এখন হচ্ছে লাভ শেপের কেকটা ছিল লাভ শেপের, তো আমার আসলে ভুল হয়ে গেছিল, আমি গোল করে ফেলছিলাম। তো গোল থেকে আমি লাভ শেপ করে নিছি আবার। তো এই তো লাভ শেপ করা শেষ। তো কাট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে অনেকটা সময় ফ্রিজে ছিল, মানে পুরো একটা দিনই প্রায় ফ্রিজে ছিল। ফ্রিজে থাকার পরে বের করে তারপরে আমি ফাইনাল ফিনিশিং দিছি। তো হয় কিনা, এখন তো প্রচন্ড গরম, গরমের সময় যদি আমি কেকটা বেশি সময় ফ্রিজে রাখি কাট করার পরে তো কেকটা সেট হয়ে যায়। আর কেক সেট হলে তো আপনারা জানেনই যে খেতে অনেক মজা লাগে, কারণ এখন গরম ক্রিম প্রায় ছেড়ে দেয়। আমাদের এই ক্রিমটা যেহেতু হুইপ ক্রিম, ভালো ক্রিম, এটা হচ্ছে একটু গরম লাগলে এটা হচ্ছে ছাড়া শুরু করে দেয়, মানে গলে যায় আর কি। তো এটা অনেকটা সময় ছিল। আর এই যে ফিনিশিং দেওয়ার পরেও সারা রাত ছিল। আমি কিন্তু কেকটা ডেকোরেশন করছি রাত্রের বেলা, কেকটা বেক করছি হচ্ছে সকালবেলা। তো এইভাবে করে আমি হচ্ছে কেকটা বানাইছি আর কেকটা রেডি করছি। অনেকটা সময় ফ্রিজে ছিল, কেকটা অনেক সুন্দর সেট হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, আর ওদের কাছে ওরা বলছিল যে ওরা অনেক ভালো হয়েছে কেকটা খেতে। ওরা প্রতিবারই কেক নেয়, আর আলহামদুলিল্লাহ ওদের কেক প্রতিবারই ভালো হয়। এই তো কিছুদিন আগে যে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ওর ছেলের জন্মদিন উপলক্ষে একটা কেক নিছিল, সেটা হচ্ছে অনেক বৃষ্টির মধ্যে আমি ডেলিভারি দিছি। আপনাদের সাথে দেখাইছিলাম যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার ভিতর থেকে আমি ওর ছেলের কেকটা ডেলিভারি দিছিলাম। আর এটা হচ্ছে ওর হাজবেন্ড এসে বাড়ির বাসা থেকেই নিয়ে গেছিল। তো এই কেকটা অরেঞ্জ ফ্লেভারের ছিল। তো আমি হচ্ছে নিচে একটু বর্ডার দিব আর উপরেও হচ্ছে একটু হালকার ভিতরে রাখতে চাচ্ছিলাম, যেহেতু গরম, বেশি কালার দিলে ক্রিমটা হচ্ছে গলে যায়। তো আমি কোনো কালার মিশাতেই চাচ্ছিলাম না। তো নিচের বর্ডারে আমি অরেঞ্জ কালার দিয়ে অরেঞ্জ মানে কালার মিশাই একটু ফ্লেভার মিশাই তারপরে হচ্ছে স্টার নজেল দিয়ে স্টারেসার করে দিছিলাম। তো বেশ ভালো লাগছিল, ক্রিমটাও সুন্দর ছিল, মানে যেহেতু অনেকটা সময় ফ্রিজে ছিল। তো তারপরে এখন হচ্ছে আমি একটু ভাবলাম যে এর উপরে পাইপিং জেল দিতে হবে। কেকটার ছবি আমি ওকে দিছিলাম, ও সেটা আমাকে দেখে বললো যে আপু এইভাবেই করে দিন। তো আমি হচ্ছে পাইপিং জেল বানাতে চলে গেছিলাম। পাইপিং জেল বানায় তারপরে হচ্ছে কেকের উপরে দিয়ে দেবো। পাইপিং জেলটা এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, কত সুন্দর যে গ্লসি হয়েছে। আর একটু টাইট হয়ে গেছিল, আমার হচ্ছে মানে ড্রিপিং করতে একটু সমস্যা হচ্ছিল। পরে আবার আমি পাইপিং ব্যাগে করে ভরে তারপর আস্তে আস্তে করে ড্রিপিং করছি। তো কেকটা আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগছিল দেখতে, আর অনেক সুন্দরও লাগছিল। মানে সাদার ভিতরে অরেঞ্জ কালার তো এমনিতেই সুন্দর, আর অরেঞ্জ পাইপিং জেল বানাইছি। সেটা হচ্ছে আপনারা যদি চান রেসিপি আমি অবশ্যই দিব, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আপু এটা কিভাবে করলেন। যদি দেখতে চান তাহলে দিব, যদি তো আমার যেটা ভালো লাগে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর যেটা ভালো লাগে না সেটা আমি করি না। আর কেকটা রেডি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, অনেক রাত। যেহেতু সকালবেলা উঠে ডেলিভারি দিতে হবে, তো আমি ভাবলাম যে রাত্রে আমি কাজটা শেষ করে তারপরে ঘুমাবো। এখন একটু কাজ অনেকটা বাকি আছে, এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে করছিলাম। আর রাত্রের বেলা নিরিবিলি কাজ করতে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো ভালো লাগছিল। আর পাইপিং জেলটা আমি সব বারে দিয়ে দেখেন রাত 12টা প্রায় 1টা বাজতে মানে শেষ হয়েছে আর কি। তো আপনাদের দেখাইছি 12টার বেশি বেজে গেছে। তো এখন হচ্ছে বাকি কাজটুকু করবো, তারপর ফ্রিজে রাখবো, তারপরে হচ্ছে ঘুমাতে যাবো। তো এইভাবে আমি কেকটা বেক করছি, তারপরে ডেকোরেশন করছি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। দেরি হলেও কিন্তু শেয়ার করে দিলাম। তো কেকটা আমার কাছে ভালোই লাগছিল। আমি প্রথমবার যখন বানাইছিলাম তখন আমার বেশ ভালো লাগছিল, এবারের কেকটাও বেশ মনের মতো হয়েছে। তো এই যে অ্যানিভার্সারির এই কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। ওদের খেতেও অনেক ভালো লাগছিল, আমি এতেই হচ্ছে খুশি। আর সকালবেলা যখন কেকটা হচ্ছে ডেলিভারি নিতে আসছিল আমি তখনই হচ্ছে নামটা লিখছি। যেহেতু রাত্রেবেলা ফ্রিজে রাখছিলাম ভাবলাম যে সকালবেলা নামটা লিখে দিব। আর ওর একটা ডিমান্ড ছিল যে আপু কিছু চকলেট টপার ওর উপর বসাই দিবেন, লাভ চকলেট টপার। তো সেটাই হচ্ছে আমার বানানো ছিল, সেটা আমি বসাই দিছি। তো এই তো কেকটা রেডি। কেকের ফাইনাল লুক দেখে সবাই কিন্তু কমেন্ট করবেন যে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।